অ্যাকশন। শোনেন, উপজেলা পর্যায়ে ব্যাপক কর্মসূচি আছে, কিন্তু এই কর্মসূচি সর্বোচ্চ পর্যায়ে লোক দেখাতে হবে। এই জায়গায় যদি লোক না দেখাতে পারি তাহলে কিন্তু সামনে আমি নমিনেশন চাতে পারবো না। তা তুই সর্বোচ্চ পরিমাণ তোর এলাকার যে ওয়ার্ডের যে ছেলেপেলে আছে ওরা তো দেখতে যে সবাই নিরীহ মানুষ, একটাকে প্রচুর লোক বেরোবে, এই লোকগুলা জড়ো করতে হবে, সে যে দলেরই হোক। এটা কোন ধরনের কথা? যে দলেরই হোক, সব দলের লোক আমাকে উপরে নাই দেখি, জন্য ভিন্ন দলের লোক আছে না, তারা আসবে। তোর এলাকা যারা আছে সব কি জন ঘেটা লোক না? হ্যাঁ দিন মজুন না? হ্যাঁ। তো উগার আবার দলদারি কি? গরিব মানুষের আবার দলদারি আছে নাকি? দল যেদিক দেবে ওরা সেই দিক। উগার আবার আদর্শ কি? তা আমার এই জায়গায় তো কথা, আমার এলাকার লোকজন তো সব দিন বেচা লোক। হ্যাঁ, তো একটা দিন নষ্ট লোক ইনকাম নষ্ট না, ওরা আইবে দিন বেচা বাদ দিয়ে আনে। দিন বেচা বাদ দিয়ে ওগার আসা লাগবে, ওরা তো গরিব মানুষ। রাজনীতি হলে কইতো কল, এই গরিব মানুষদের কইতো কলে ফেলাইয়ে মনে কর যে খেলাটা খেলতে হয়। দেশে যদি বড় বড় আন্দোলন সংগ্রাম হয়, এদিকে কি পেটে ভাতালা মানুষ যায়, সব খিদিয়ালা মানুষ যায় এই এক প্যাকেট ভাতের জন্য, নালে 100 টাকার জন্য। এইভাবেই তো লোক জড়ো করে। উগার আমার আদর্শ কি? গরিব মানুষের কোনো আদর্শ থাকতে নেই, আর গরিব না বেঁচে কোনো রাজনীতি হয় না। তুই বুঝিস না? যে এইটা আসলে নীতিবান কাম না, এরা নীতির লাগে যায় না ভাই। ওরে নীতির লোক তোমার। হ্যাঁ, ওই যে বড় বড় জাতীয় পর্যায়ের নেতারা ওই যে বড় বড় রিক্সা দেয়, এরা করে মন্ত্রের পরে বক্তব্য দেয়, ওর একটারও নীতি নেই, তুই জানিস? রাষ্ট্রীয় সম্পদ তারা খাই বেড়াই দিচ্ছে, দেশ বেঁচে দিতে পারলে ভালো লাগে। তুই এটা জানিস না? জানি। এই নীতি নিয়ে তুমি রাজনীতি করতে আইছো আমার সাথে। আমার সাথে রাজনীতি করতে হলে গরিব মানুষ কোন ভাবে শেষ করা যায় এটা মাথায় নেই। পকেটের দুটো টাকা হবে, সব নীতি ভিত্তিতে কিছু হবে না। না, আমি আমার এলাকার মানুষের ক্ষয়ক্ষতি করতে পারবো না। ওরে বাবা, তাহলে জনের দাম দিয়ে দুগা, ওই সবার ডেকে নিয়ে আয়, আর নিয়ে জনের দাম দিয়ে বাড়ির জমি ব্যাস। এইরকম নীতি আদর্শ নিয়ে এখানকার যুগে রাজনীতি হবে না। তুই এখন রাজনীতি করতেস কারা? ফকির নীতিতে রাজতন্ত্রে চলে যাচ্ছে। আরে ফকির শালা জন বেঁচে খাইতো, হ্যাঁ, এই উলট পালাট হয়ে আছে। সেই শালা এখন 5 তলা বাড়ির মালিক, কয়েকদিনের ভিতরে কোটি টাকার মালিক। কি করে হচ্ছে? মগজে ঢুকো শালা। তোর রাজনীতি করতে পেরেছে কি যা? কোন দেশে হওয়া উচিত ছিল? ঠিক আছে, কামলাটিকে ডাকি আমি চলে যাবো, না সমস্যা নেই। আসবি তো? হ্যাঁ, আসবে। তোর কথাবার্তা আমার কিন্তু সেরকম ভালো থাকে না। না, আসবে আসবে। অনেক হ্যাঁ। নীতি বাদ দিয়ে গরিব মানুষ কোন ভাবে ফেসা যায় এই চিন্তা কর। গরিব মানুষ না মারতে পারলে টাকার জন্য রাজনীতি না। এই ভিতরে দয়া মায়া থাকতে নেই, মুখে এক কথা থাকতে হবে, অন্তরে আর এক কথা থাকতে হবে। এই জন্য রাজনীতির খোলস গাধা। যা